তোমার মাহবুব বান্দা জনাব আবুল কাসেম মাস্টার সাহেবের আল্লাহ সুযোগ সন্তান নিয়ে আল্লাহ বিদেশ থেকে দুবাই থেকে বাড়ি চলে গেছে। আপনার কোরআন পছন্দ করেছে আমার পিতা ছিলেন একজন সফল শিক্ষক। তো তার সন্তান হিসাবে তো আব্বা আমাদেরকে যেভাবে এখানে লালন পালন করে গেছে, যে সুশিক্ষা দিয়ে গেছেন, বাবার দোয়ায় মায়ের দোয়ায় দীর্ঘ 25 বছর প্রবাসী জীবন আমার। যদিও আমি প্রবাসে থাকি, তারপরেও এই যে আমার এই গ্রাম, আমার এই মাটি, এটার প্রতি আমার অনেক টান রয়েছে। আমি যেখানেই থাকি পৃথিবীর, তো আমার এই যে মাটি, আমার এই গ্রাম, আমি কখনো এখান থেকে পিছুপা হব না। তো ইনশাল্লাহ আমার পরিকল্পনা, আমি যেভাবে এই এলাকার মধ্যে আসি, মিলেমিশে সবার সাথে আসি, আমার যে জেনারেশন, আমার যে সন্তানগুলো আছে, তাদেরকেও আমি সেই শিক্ষাই দিয়ে যাব। ব্যক্তিগতভাবে কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারলে আমি অত্যন্ত খুশি হই, আনন্দিত হই, নিজের আত্মতৃপ্তি বোধ করি। সেই দৃষ্টিকোণ থেকে আমি যখন আমার যে সামর্থ্য অনুযায়ী আমি এই এলাকার গরিব, মসজিদ, যারা অসহায় অবস্থায় আছে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে অসহায় অবস্থায় আছেন, সবার পাশে আমি অতীতে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি যদিও বিদেশ থাকি, সেখানে আমার কোনো অস্তিত্ব নাই, আমি শুধু একটা সময়ের জন্য আসি। কিন্তু এই এলাকায় আসলে আমি সুখে দুঃখে, হ্যাঁ, আমি এই এলাকার সবাইকে পাই, আত্মীয় স্বজন সবাইকে পাই। হ্যাঁ, তো এটা একটা বড় জিনিস। টাকা পয়সার থেকে এই জিনিসটা যে আমি নিজে ফিল করি, যে এই এলাকায় থাকা এবং এলাকার মানুষের সাথে থাকা, হ্যাঁ, মিলেমিশে থাকা, এটার যে আত্মতৃপ্তি, এটা আসলে বলার ভাষার প্রকাশ করার মতো নয়। এবং এই জিনিসটা আমি মৃত্যুর আগ পর্যন্ত, এবং আমার সন্তানদেরকে বলা আছে, যদি আমি যেখানে আমি মরে যাই, আমার ডেড বডিটা যেন আমার এলাকায় এনে আমাকে দাফন করা হয়। আমার সন্তানরা ওরা আসলে যদিও বিদেশ থাকে, কিন্তু তাদের আমার মতোই, প্রায় আমার মতোই, তারা গ্রামে থাকতে চায়, গ্রামে আসতে চায়, তারা গ্রামের এই যে ফিলিংসটা তারা এনজয় করে। আমার বাবা দুনিয়ার বুকে পৃথিবীতে বেঁচে নেই, ওনার জন্য আমার ছোট ভাই বেঁচে নেই, আমার দাদাদের বেঁচে নেই, তাদের স্মরণে আজকে কোরআন খতম করানো হলো। পাশাপাশি আমার যে আত্মীয় স্বজন, আমার বংশের আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, আমার ভাইদের যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, সবাইকে আমরা এখানে দাওয়াত করেছি। একসাথে আমরা একে অপরের মিলন মেলায় করেছি। প্রথমত আমার বাবা ছিলেন একজন খুবই শৌখিন প্রিয় মানুষ ছিলেন। উনি মূল পেশা ছিলেন শিক্ষকতা করা। উনি ব্রাহ্মণবাড়িয়া তথা আখাউড়া উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। উনি এই আখাউড়া থানার মুক্তিযোদ্ধা নির্বাচিত ডেপুটি কমান্ডার ছিলেন। মুগরা জামে কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের মহল্লার মসজিদের সভাপতি ছিলেন। উনি ছিলেন 1 নম্বর রেফারি, যিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার সাহেব নামে সবার সাথে এই উপজেলায় পরিচিত। সবাই আমার বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আবুল কাসেম মাস্টার স্যার খুব ভালো মানুষ ছিল। ওনা মাস্টারি করা অবস্থা সামাজিক কাজও অনেক অনেক কাজ করছে। মুগরা মসজিদের সেক্রেটারি ছিল, প্রায় 15 থেকে 16 বছর পর্যন্ত সেক্রেটারি ছিল মুগরা মসজিদে। বাজারেরও অনেক সময় বাজারে আমরা তো ব্যবসা করছি, না বুঝলে ওনার থেকে আমরা অনেক কিছু বুঝে নিয়েছি। মাহবুব রহমান মুবেন, উনি একজন প্রবাসী, উনি একজন দানবীর, উনি একজন ভালো লোকের সন্তান, যিনি এই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কাসেম মিয়া সাহেব অত্যন্ত এই দেশের জন্য ভালো ভূমিকা রেখেছেন। আমরা দেশবাসী এই বীর মুক্তিযোদ্ধার জন্য কৃতজ্ঞতা জানাই। আমি উনাকে ধন্যবাদ জানাই এই জন্য, উনার বীর মুক্তিযোদ্ধা, উনার বাবা, উনি তার বাবার পরিচয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন দেশে এবং বিদেশে। পরও উনি প্রতি বৎসরে আমার মনে হয় 3-4 বার আসে এবং এই এলাকার বিভিন্ন জায়গায় দান খয়রাত করে এবং মসজিদ মাদ্রাসায় আমাদের এলাকাতে দান করে। সেই জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশে নয়, বিদেশও ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করেছেন, যেমন তেমনি দেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষকে নিয়ে ওই দেশে দুবাই শহরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ওই দেশে ওনার যথেষ্ট একটা আধিপত্য রয়েছে। ওই দেশের জন্য
বাংলাদেশের জন্য উনি একজন গর্বিত লোক।